মালদার ইংরেজ বাজারে এই মুহূর্তে ঠিক কি চলছে, সেখানে রাম মন্দিরে কত মানুষের আনাগোনা, সকাল থেকে কি তোড়জোড়? প্রথমে বলে রাখি, শুক্লা ১০০ বছরের পুরনো এই রাম মন্দির, এই রাম মন্দির ঘিরে বহু ধরে মানুষের আটপটা রয়েছে। এখানে কিন্তু দর্শনার্থীরা আসেন এবং রাম মন্দির এবং এই রাম মন্দির উপলক্ষ হচ্ছে রাম মন্দির ঠিক এই মন্দিরে কিন্তু আজ সারাদিন সকাল থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। রাম সঙ্গীত যেমন শোনানো হবে, তেমন এখানে মহাভোগের আয়োজন করা হয়েছে। রাম প্রসাদ রাম মন্দিরে পূজা দেওয়া হবে এবং সেখানে ভোগের আয়োজন করা হয়েছে এবং এখানে যারা ভক্তরা রয়েছেন তারা এই আয়োজন করেছেন এবং সকালবেলা এই শীতের দিনে কিন্তু সকাল থেকে মন্দির কিন্তু সেজে উঠছে এবং ধীরে ধীরে রাম মন্দিরের পরিবেশ তুমি দেখো। এই মুহূর্তে রাম মন্দিরে যারা সবাই তারা শুরু করে দিয়েছেন, রাম পূজা শুরু করে দিয়েছেন। রাম ঠাকুর যিনি রয়েছে, রাম দেবতা যিনি রয়েছেন, তাকে সাজানো হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং পুরো মন্দির আবহাওয়া কিন্তু এই মুহূর্তে সাজানো এবং দর্শনার্থী এবং ভক্তরা যারা রয়েছেন এই শহরে বা এই জেলায় তারা কিন্তু আসতে শুরু করেছে এবং নিজের হাতে রাম এবং সীতা লক্ষ্মণকে এবং পাশাপাশি হনুমানকে তারা সাজিয়ে চলছেন। ৩০০ বছরের পুরনো রীতি কিন্তু এই মন্দিরে রয়েছে। রাম দেবতার যে পূজা করা হয় এই গ্রামে বা এই শহরে এই মন্দিরকে ঘিরে এবং এই মন্দিরে কিন্তু রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের একত্রিত মূর্তি এবং সেই মূর্তি ঘিরে কিন্তু সাধারণ বাসিন্দারা কিন্তু পুজো করেন। মূলত রাম নবমীর দিন এই পুজো হয়ে থাকে, কিন্তু আজ একটি বিশেষ শুভ লক্ষণ রয়েছে যার ফলে কিন্তু এই দিন এই পুজোটা করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।